আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর সার্টিফিকেশনের সিসিএন এর যে কোর্স আউটলাইন সেখান থেকে পড়াশোনা করতেছিলাম। আমরা আইপিভি6 নিয়ে কথা বলছিলাম, আইপি ভার্সন 6। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 23 আইপিভি6 অ্যাড্রেসিং এবং সাবনেটিং এটা সম্পর্কে একটা ধারণা পাইছি। আজকে আইপিভি6 অ্যাড্রেস আমরা কনফিগার করবো আর কি। চ্যাপ্টার 24 ইমপ্লিমেন্টিং আইপিভি6 অ্যাড্রেসিং অন রাউটার। রাউটারে আমরা আইপিভি6 অ্যাড্রেস আজকে কনফিগার করব, কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখবো আর কি। ওকে, এই হচ্ছে আমাদের আজকের কাজ। তো আমরা চ্যাপ্টার 24-এ চলে গেছি। ওকে, ইমপ্লিমেন্টিং ইউনিকাস্ট আইপিভি6 অ্যাড্রেস অন রাউটার। আমাদের রাউটারে এখানে প্রথমত কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। যেমন আমরা 1980 সালের কথা যদি বলি, তাহলে ডিফারেন্ট ভ্যান্ডর ডিফারেন্ট প্রোটোকল ব্যবহার করতো ইটসেলফ আর কি। হ্যাঁ, যেমন আইবিএম এক ধরনের প্রোটোকল ব্যবহার করতো কমিউনিকেশনের জন্য, ডিইসি। আদার ভ্যান্ডর আদার প্রোটোকল ব্যবহার করতো আর কি। তারপর 1990 সালের দিকে ইন্ডিভিজুয়াল প্রোটোকলগুলো একটা কমন প্ল্যাটফর্মে আসা শুরু করলো আর কি। হ্যাঁ, টিসিপি আইপি, যেটাকে আমরা IPv4 বলি আর কি। 2000-এর দিকে সবাই তাদের নিজস্ব প্রোটোকলটাকে ফেলে দিয়ে সবাই কমন একটা প্ল্যাটফর্মে চলে আসলো, টিসিপি অর IPv4। এবং 2000 এর স্টার্টিং থেকে 2010-এর দিকে, দ্যাট মিনস 10 বছরের মতো সময়, এই 10 বছরের সময়ে প্রায় IPv4 এর যে অ্যাড্রেস ছিল সেটা মোটামুটি শেষের দিকে। হুম। তারপরে ওইখানে একটা রিকোয়ারমেন্ট চলে আসে যে আমাদের পরবর্তী ভার্সন আমার দরকার আর কি। বা আইপিটাকে কি করতে হবে, আমাদের লং লাস্টিং করতে হবে। IPv4টাকে লং লাস্টিং করতে হবে এরকম একটা কনসিডারেশনে IPv4 এর ভিতরে পাবলিক এবং প্রাইভেট অ্যাড্রেসের একটা কনসিডারেশন চলে আসে। এরপরে IPv6টা ইন্ট্রোডিউস হয়। যেমন 2010-এর দিকে যদি আমি বলি, যে টিসিপি IPv4 এর সাথে আমাদের TCP/IP v6 চলে আসছে। এবং আস্তে আস্তে করে যে TCP/IP, এটা হচ্ছে কি, IPv4টা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, V6টা বড় হবে আর কি। হ্যাঁ, আস্তে আস্তে দেখা যাবে যে V4 নাই হয়ে যাবে আগের মতো, সবগুলো V6-এ চলে আসবে। টার্গেট হচ্ছে 2030, বা একটু বেশি সময় লাগতে পারে। ফাইনালি আসলে IPv6-এর সবকিছুই কনভার্ট হয়ে যাবে আর কি। তো এই জন্য আমাদের IPv6 সম্পর্কে জানতে হবে বেটার। তো স্ট্যাটিক ইউনিকাস্ট অ্যাড্রেস কনফিগারেশন, যখন আমরা একটা অ্যাড্রেস কনফিগার করব, টোটাল হচ্ছে আমাদের 128 বিট। তো আমরা যখন হোস্ট বা ল্যান ইন্টারফেসে আমরা আইপি অ্যাসাইন করব, তখন হচ্ছে আমাদের এগুলো ছিল হচ্ছে /64। কনফিগারিং দ্য ফুল 120 বিট অ্যাড্রেস IPv6, আমরা যখন কোনো একটা ইন্টারফেসে IPv6 অ্যাড্রেস কনফিগার করব, তখন আমাদের কমান্ড কিওয়ার্ডটা হবে এরকম: IPv6 অ্যাড্রেস, তারপর IPv6 অ্যাড্রেস, দেন হচ্ছে প্রিফিক্স লেন্থ, এইভাবে। তো এখানে একটা টপোলজি দেওয়া আছে, দুইটা রাউটার একে অপরের সাথে কানেক্টেড, এবং কোন আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন হবে সেটা বলে দেওয়া আছে। এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের এইখানে রাউটারে ইন্টারফেসে আমাদের এখানে অ্যাড্রেসটা কনফিগার করা হয়েছে আর কি। হুম। তো এখানে আমাদের ডিফল্ট iOS রাউটারগুলোতে IPv6 রাউটিংটা এনেবল থাকে না। তো এই লাইনটা আমরা দিব IPv6 ইউনিকাস্ট রাউটিং, দ্যাট মিনস IPv6 রাউটিংটা এনেবল করার জন্য। তারপরে ইন্টারফেসে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করব আর কি। ওকে, এই হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগারেশন। আইপি অ্যাড্রেস কনফিগার করার পরে এনেবলিং IPv6 রাউটিং, IPv6 ইউনিকাস্ট রাউটিং, তাহলে IPv6 রাউটিংটা এনেবল হয়ে যাবে। দেন আমরা ইন্টারফেসে IPv6 কনফিগার করব, এটা আমরা ভেরিফাই করতেছি যে IPv6 অ্যাড্রেস কোনটা এখানে কনফিগার হয়েছে আর কি। ওকে, শো IPv6 ইন্টারফেস ব্রিফ। আমরা শো IPv6 রাউট যদি দেখি, তখন আমরা কানেক্টেড রাউট হিসেবে আমাদের IPv6 প্রেফিক্স গুলো আমরা পাবো। IPv4 এর যেমন রাউট টেবিল, অনুরূপভাবে IPv6 এর রাউট টেবিলও পাবো আর কি। তো আমরা এখন চলে যাই, আমাদের এখানে টেস্ট যে ব্লকটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে 20, এইটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটাকে আমরা কপি করলাম। আমাদের IPv6 এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হচ্ছে এটা। তো এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। দেন এটার ভিতরে এটা হচ্ছে আমাদের ডাবল কোলন স্ল্যাশ হচ্ছে কত, 48। হ্যাঁ,
ডাবল কোলন স্ল্যাশ হচ্ছে 48। তাহলে এই 48টাকে আমরা কিন্তু লাস্ট ক্লাসে যেটা করছিলাম, যে এই 48টাকে কিন্তু ভাঙছিলাম আর কি, সাবনেটিং করছিলাম আর কি। হ্যাঁ, 48 থেকে কোথায় আসছিলাম, 64-এ আসছিলাম। আচ্ছা, তো এখানে ফার্স্ট 64 যেটা ছিল, তো এই 64টাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, এটা যেহেতু চারটা জিরো আর কি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি। হ্যাঁ, আর পরবর্তী যে আইপি অ্যাড্রেসগুলো, লেফট জিরোটাকে আমরা বাদ দিতে পারি। তো এখানে যে লেফট জিরো ছিল এগুলোকে বাদ দিতে পারি, এখান থেকে আমাদের লেফট জিরোকে বাদ দিতে পারি। এটা হচ্ছে IPv6 রুলসে বলা আছে, লিডিং জিরোগুলোকে বা লেফট জিরোকে বাদ দেওয়া যায়। তো এই অ্যাড্রেস, এই 64টাকে আমরা চিন্তা করলাম, এই 64 আমরা যেটা করব, যে এখান থেকে লুপব্যাক অ্যাড্রেসটাকে আমরা ব্যবহার করব এই 64 থেকে। আমরা তাহলে দুইটা রাউটারে দুইটা লুপব্যাক এখানে আসবে। তো লুপব্যাক অ্যাড্রেসের জন্য আমাদের আসলে বেসিক্যালি সিঙ্গেল আইপি ব্যবহার হয়। তো এখানে 10.1.1.1, তো এখানে আমি ডাবল কোলন 1 দিলাম। তাহলে এখানে যেহেতু দ্যাট মিনস হচ্ছে, কি বলতে চাচ্ছি, যে সিঙ্গেল আইপি লুপব্যাকের জন্য প্রয়োজন হয়, তাহলে 128। তাহলে এটা আমরা কিসের জন্য নিতে যাচ্ছি, লুপব্যাক। তাহলে এটাকে আমরা কপি করলাম, দেন এই লুপব্যাক অ্যাড্রেসে এখানে সেট করে দিলাম IPv6 লুপব্যাক। এটা হচ্ছে আমাদের IPv6 লুপব্যাক। তাহলে এখানে IPv6 অ্যাড্রেস ডান, লুপব্যাকের রেসপেক্টে এখানে আমরা দিলাম ডাবল কোলন 2। ওকে, এবার আসি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এখানে দুইটা সাবনেট দেওয়া আছে /24, এবং এখানে লাইনে একটা সাবনেট দেওয়া আছে। তো লাইনের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের কি, রাউটার 1 আর হচ্ছে রাউটার 2। সাপোজ রাউটার 2 এর রেসপেক্টে আমি এই সাবনেটটা ব্যবহার করতেছি, এক্সাম্পল, যে এইখানে আমরা 2 এই অ্যাড্রেসটা ব্যবহার করব, 2:64, 2:64। তাহলে এখানে রাউটার 2 এর লুপব্যাক এবং এর ল্যানের যে ব্লকটা আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা অ্যাড্রেস আমরা যদি কনফিগার করতে চাই রাউটার 2-তে, তাহলে কিভাবে কনফিগার করতে পারি সেইটা দেখবো আর কি। এটাই আজকের মূলত আমাদের টাস্ক, IPv6 অ্যাড্রেস কনফিগারেশন। তাহলে এইখানে আমাদের এনেবল শো IPv6 ইন্টারফেস ব্রেক, আমাদের এখানে IPv6 কোনো কনফিগারেশনই নাই আর কি। হ্যাঁ, আমরা এখানে সবকিছু কি দেখতেছি, আনঅ্যাসাইন্ড বা ব্ল্যাঙ্ক আর কি। হ্যাঁ, তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে লুপব্যাক কনফিগার টার্মিনাল। প্রথমে আমাদের কি করতে হবে, IPv6 ইউনিকাস্ট রাউটিং, IPv6 রাউটিংটা এনেবল করব, দেন ইন্টারফেস লুপব্যাক 0। এখন আমরা IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস হচ্ছে আমাদের কত, 2001:0। এখানে আমাদের এই যে একটা অ্যাড্রেস আছে কি, জিরো দিয়ে স্টার্ট হয়েছে তাই না, এই যে এই লেফট জিরো, এটাকে আমরা কিন্তু বাদ দিতে পারি, যেহেতু লিডিং বা লেফট জিরো, এটাকে আরো সংক্ষেপ করে ফেললাম। তো এবার হচ্ছে আমরা 2001 DB8, DB8, তারপরে হচ্ছে কোলন, চারটা 1, দেন ডাবল কোলন 2 স্ল্যাশ কত, /128। আচ্ছা, IPv6 অ্যাড্রেস আমাদের লুপ ব্যাক ইন্টারফেসে কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0, ইন্টারফেস G0/0। এখানে IPv6 অ্যাড্রেস, এখানে আমাদের অ্যাড্রেসটা হবে, এই অংশটুকু ঠিক থাকবে 11। তারপরে এখানে যদি আমি এই ইন্টারফেসের দিকে দেখি, তাহলে 11:2:2, তারপরে হচ্ছে কি ডাবল কোলন। এটা রাউটারের পাশে আমরা কনফিগার করতেছি, তো আমরা এখানে দিলাম ডাবল কোলন 1 স্ল্যাশ হচ্ছে কত, 64। দেন আমরা এখানে এন্টার দিলাম, তাহলে আমাদের এখানে ইন্টারফেসের কনফিগারেশন ডান। আচ্ছা, ভালো কথা। এখন আমরা রাইট করলাম। এখন আমরা চেক করব যে IPv6 অ্যাড্রেস যে কনফিগার করলাম রাউটারে, সেটা কনফিগারেশন করার পরে চেঞ্জেসটা কি আসলো, শো IPv6 ইন্টারফেস ব্রেক।
তাহলে এখানে আমরা এই G0/0 এবং হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেসে আমাদের IPv6 যেটা আমরা কনফিগার করছি ওইটা কিন্তু চলে আসছে, সাথে একটা অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। হ্যাঁ, IPv6 এনাবল করলেই এই লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে যায় আর কি। ওকে, তারপরে আর কিভাবে চেক করব যে IPv6 ইন্টারফেস, এটা তো চেক করলাম। তো শো IPv6 রাউট যদি দেই, তাহলে আমাদের IPv6 রাউট টেবিলটা দেখতে পাবো। যেমন হচ্ছে G0/0-তে এটা আমরা কনফিগার করছি 2://64 এই নেটওয়ার্কটা। তারপরে হচ্ছে লুপব্যাকে আমরা হচ্ছে এই নেটওয়ার্কটা কনফিগার করছি 2:2। আবার কোনো একটা ইন্টারফেস, শো ইন্টারফেস G0/0 যদি দেই, তখন ইন্টারফেসের, সরি এটা ফিজিক্যাল প্রপার্টিজ, শো আইপি ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, তাহলে আমরা লজিক্যাল প্রপার্টিজ গুলো পাবো আর কি। যেমন এখানে যদি খেয়াল করি যে IPv6, IPv6, সরি আমি তো IPv6 দিব তাই না, আইপি জায়গায় IPv6 দিতে হবে। এই যে আমাদের IPv6 অ্যাড্রেস যেটা আমরা কনফিগার করছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমরা আইপি কনফিগার করছি। এটা কি আইপি? গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, এবং এটার নেটওয়ার্ক ব্লকটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর এখানে অটোমেটিক্যালি লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা কনফিগার হয়েছে। তো এগুলো হচ্ছে ভেরিফিকেশন আর কি, আইপি অ্যাড্রেস কনফিগারেশনের পরে। তো এটা আমরা করতে পারি। ওকে, তারপর আরেকটা জিনিস যেটা উম, আমরা আইসিএমপি পিং করে দেখতে পারি যে আসলে যে আইপিটা আমরা কনফিগার করলাম যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যেমন এই আইপিটা আমরা লুপব্যাকে দিলাম, তাহলে আমরা পিং করে দেখি, পিং তারপরে IPv6 আইপি, ইটস ওয়ার্কিং। তারপরে পিং, যেমন ইন্টারফেসে আমরা কোন আইপি দিলাম, এই আইপিটা কনফিগার করলাম, তো এই আইপিটা পিং করে দেখি পাই কিনা, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। ওকে, আচ্ছা, জেনারেটিং অ্যান ইউনিক ইন্টারফেস আইডি ইউজিং মডিফাইড UI64, মডিফাইড EUI, এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার, এটার মাধ্যমে যেটা হয় যে 64 বিট হচ্ছে হোস্ট ডিফাইন করে দেয়, আর বাকি 64 হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে অ্যাডমিনিস্ট্রেটর বলে দেয়। এটাই হচ্ছে UI64 এর মেকানিজম আর কি। তো আমরা যখন অ্যাড্রেসটাকে, আমি যে ইন্টারফেসে যে অ্যাড্রেসটা কনফিগার করলাম, এই যে ইন্টারফেসে যে অ্যাড্রেসটা কনফিগার করলাম, যে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে দেখবো আমাদের IPv6 অ্যাড্রেসটা আমরা পুরোটাই ম্যানুয়ালি কনফিগার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কনফিগার টার্মিনাল দিলাম, তারপরে হচ্ছে এখানে IPv6 অ্যাড্রেস, এই পরে আমাদের যে নেটওয়ার্কের যে পোর্শনটুকু /64, এই অংশটুকু আমি বলে দিলাম। তাহলে এই অংশটুকু কি আছে আমাদের? 64, তাই না? 16 16 32 আর 32 32 হচ্ছে 64। তো এরপরে আমরা এখানে এই মেথডটা পাবো EY64, মানে পরবর্তী 64 বিট রাউটার কি করবে? জেনারেট করবে, রাউটার ইটসেলফ জেনারেট করবে। তো এটা আমরা যদি দিই, তাহলে স্পেসিফিক এখানে আমাদের আইপি বলার প্রয়োজন পড়বে না তখন। সো IPv6 ইন্টারফেস ব্রিফ যদি দেখি, তখন আমরা দেখব যে আমাদের G0/0 ইন্টারফেস যেটা ছিল, এই ইন্টারফেসে অটোমেটিক্যালি সেই এই 64টাকে ফিক্স রেখে, এই 64 বিটকে ফিক্স রেখে পরবর্তী 64 বিট ওই সেলফ ডিফাইন করে নিচ্ছে আর কি। তো এই মেথডটাকে আমরা বলি হচ্ছে EY64। তো এটা কিভাবে করে সে? শো ইন্টারফেস, আপনারা যদি G0/0 এখানে যান, তখন এর একটা ম্যাক পাবেন আর কি, বা হার্ডওয়্যার অ্যাড্রেস পাবেন। এটা হচ্ছে তার ম্যাক বা হার্ডওয়্যার অ্যাড্রেস আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে বিষয়টা যেটা হয়েছে যে এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস, আর আমরা আইপি কনফিগার করছি হচ্ছে আমাদের এইটা। দ্যাট মিনস হচ্ছে যে এইটা আমরা কনফিগার করছি, সহজ কথা হচ্ছে আর কি। হ্যাঁ, 64 আমি বলে দিছি, 64 বিট বলে দিছি, আর 64 হচ্ছে রাউটার তৈরি করবে। তো এটার আবার কি আছে? রুলস আছে। রুলসটা কি? ফার্স্ট হাফ অফ ম্যাক, তার মানে হচ্ছে আপনার যে ম্যাক অ্যাড্রেসটা আপনি পাইলেন, ম্যাকটা কি? হেক্সাডেসিমাল, তাই না? তো EY64 কি করবে? এই ম্যাক থেকে এটাকে জেনারেট করবে। তো এটাকে দুইটা ভাগে ভাগ করবে, যে লেফট, টোটাল কি ম্যাক হচ্ছে আমাদের কত? 48 বিট, তাই না?
টোটাল 48 বিটে সে হচ্ছে 24 24 করে ভাগ করবে। ভাগ করে মাঝখানে কি ইনসার্ট করবে? ট্রিপল F এই অ্যাড্রেসটাকে ইনসার্ট করবে। ট্রিপল F তাহলে ট্রিপল F এটাকে ইনসার্ট করবে। ওকে, আচ্ছা, এটা ইনসার্ট হইলো। তাহলে এখানে 4টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার অ্যাড হইলো, আর আগে ছিল 48। তাহলে 4টা হেক্সাডেসিমাল মানে কি 16 বিট, আর আগে ছিল 48, তাহলে এখানে 64 বিট হয়ে গেল। আচ্ছা, এখন ফার্স্ট হাফ অফ ম্যাক ইনভার্স 7 বিট। 7 বিট কি হবে? যে যদি 0 থাকে 1 হবে, আর 1 থাকলে 0 হবে। আচ্ছা, তাহলে 7 বিট কিভাবে বের করবো আমরা? এই ফাইভ, ফাইভ হচ্ছে কি হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে ফাইভ মানে হচ্ছে 4টা বিট। এই ফাইভের ভিতরে কয়টা আছে? 4টা বিট। আর এই জিরোর ভিতরে আছে 4টা বিট। তাহলে এখানে আমরা যদি ফাইভ ফাইভের ইকুইভ্যালেন্ট বাইনারি লিখি, তাহলে আমরা এটাকে লিখবো যে এইভাবে, যে 0 1, এটা হচ্ছে তাহলে আমাদের 4 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, আর এটা হচ্ছে 2 পাওয়ার 2। 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 1, তাহলে 4 1 5। তাহলে এটা হচ্ছে 4টা ডিজিট, 4টা বাইনারি ডিজিট। এটা ফাইভ ইকুইভ্যালেন্ট। আর তারপরে আছে কি জিরো। এর জিরো জিরো ইকুইভ্যালেন্ট বাইনারি ডিজিট হচ্ছে এইটা। তাহলে আমি লেফট থেকে সপ্তম বিট হচ্ছে এইটা। তাহলে এটা 0 আছে, এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা হচ্ছে রুলস আর কি। তো এটা যদি উম এটা হয় 0 0 1 0 হয়, তাহলে এটা যদি 1 হয়, তাহলে এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হবে হচ্ছে এটা 2, তাই না? 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, তার মানে হচ্ছে 2। তার মানে এটা হয়ে যাবে, আগে 5 0 ছিল, এখন হয়ে যাবে 5 2। আর মাঝখানে এই ট্রিপল F এটা ইনসার্ট হবে। আর এখন যেহেতু আমি IPv6 অ্যাড্রেস লিখতেছি, তাহলে 4টা করে আমাকে সেপারেট করতে হবে, 4টা করে। তাহলে আমি 4টা করে সেপারেট করে দিলাম। 4টা করে সেপারেট হয়ে গেল। এই 4টা, তারপরে 4টা, তারপরে 4টা, তারপরে 4টা, 4টা 4টা করে সেপারেট হয়ে গেল। এই 4টা আমার ইনসার্ট হবে কোন জায়গায়? এই জায়গায়। এই 4টা ইনসার্ট হবে। তাহলে এইদিকে ছিল হচ্ছে আমাদের 64, আর এখন ঢুকলো হচ্ছে 64। তাহলে টোটাল হয়ে গেল 128। ঠিক আছে, টোটাল হয়ে গেল হচ্ছে 128। এখন এটাকে আমরা ছোট করতে পারি কিভাবে? লেফট জিরোটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলাম। এখানে 4টা 0 ছিল, তাহলে সিঙ্গেল 0, সিঙ্গেল 0। বা এটাকে আমরা অনলি কোলন রাখতে পারি, অথবা কোলন 0। ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেসটা অটোমেটিক্যালি কনফিগার হবে। তাহলে আমরা একটু চেক করে দেখি আসলে আমরা এখানে যে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি কনফিগার হয়েছে এটার সাথে মিল আছে কিনা। এখানে অ্যাড্রেসটা কনফিগার হয়েছে এইটা, তাহলে এটার সাথে মিলাই যে এই অ্যাড্রেসটা সেম কিনা। দেখেন, 25200 FF FE 09, তারপরে 0। ঠিক আছে, আর এটা আমাদের প্রিফিক্স লাইন ছিল হচ্ছে /64। তাহলে অ্যাড্রেসটা কিন্তু কিভাবে এখানে আসছে সেটা আমরা বুঝলাম। বুঝছি কি? EY64 ম্যাক অ্যাড্রেসটা নিবে। ফার্স্ট হাফ 7 বিট হচ্ছে চেঞ্জ করে দিবে, বা মানে যেটা 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে। আর মাঝখানে ট্রিপল AP ইনসার্ট হবে। আর এটা হচ্ছে সেকেন্ড হাফ অফ ম্যাক, মানে 24 বিটস আর কি। তারপরে সেটা এখানে এক্সাম্পলও দেওয়া আছে সুন্দর করে। এই যে ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, আলাদা আলাদা করলো, মাঝখানে এটাকে ইনসার্ট করলো। তারপরে হচ্ছে সপ্তম বিট যেটা ছিল ওটাকে কনভার্ট করে দেন। আচ্ছা, একটা মিনিট। ওকে, সরি, একটা ইম্পর্টেন্ট কল আসছিল, এর জন্য ই করতে পারি নাই। আচ্ছা, যাও। তো আমরা EY64 এর যে মেথড, যেভাবে অ্যাড্রেসটা কনভার্ট হচ্ছে ওইটা দেখলাম আর কি। এটা অটোমেটিক্যালি হচ্ছে, রাউটার নিজেই করতেছে, এটা ইউজার এর উপর ডিপেন্ড করতেছে না আর কি। হ্যাঁ, ওকে। তো এটা আমরা জাস্ট মিলাই নিলাম যে কিভাবে হচ্ছে এটা। ওকে, তো এখন ম্যাক অ্যাড্রেস আনঅ্যাব্রিভিয়েটেড IPv6 অ্যাড্রেস, ওই জিনিসটা যে EY64 এর যে অ্যাড্রেসটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এখানে আবার আপনার প্র্যাকটিসের জন্য একটা
কয়েকটা এক্সাম্পল এখানে দিছে। মনে করেন 64 আপনাকে প্রিফিক্স দিয়ে দিছে, তারপরে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, এখান থেকে কি করবেন আপনি, ফুল IPv6 অ্যাড্রেসটা তৈরি করবেন। তো এই কয়েকটা অ্যাড্রেস যদি আপনি প্র্যাকটিস করেন, আমি যেভাবে করলাম এখানে, ওইভাবে প্র্যাকটিস করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, আমি ভেরিফাই করে দিব আর কি। এটা হচ্ছে আপনার হোম টাস্ক হিসেবে থাকলো আর কি। এবং কনফিগার করব কিভাবে, ওই যে যেটা আমরা অলরেডি কনফিগার করলাম, নেটওয়ার্ক প্রিফিক্স দেওয়ার পরে আমরা বলবো যে EY-64, তারপরে EY-64 দিলে ও বাদ বাকিটা অটোমেটিক্যালি কনফিগার করে নিবে আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে ডাইনামিক ইউনিকাস্ট অ্যাড্রেস কনফিগারেশন, যেটাকে আমরা DHCP বলে থাকি আর কি, বা স্ট্যাটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন। হ্যাঁ, তো এখানে আপনার IPv6 DHCP সার্ভার থেকে যখন আমি কোনো আইপি অ্যাড্রেস রিসিভ করব, তখন আমি কি বলবো এখানে, IPv6 অ্যাড্রেস DHCP। আর আরেকটা কনফিগারেশন পার্ট আছে, সেটা হচ্ছে IPv6 অ্যাড্রেস অটো কনফিগ। অটো কনফিগ যেটা করে, যে সে লিঙ্ক লোকাল আইপি অটোমেটিক্যালি কনফিগার করে। হ্যাঁ, যদি আমি অটো কনফিগ কমান্ড ব্যবহার করি, তখন এই লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা সে অটোমেটিক্যালি কনফিগার করবে। এখানে একটু খেয়াল করবেন যে EY-64 এবং লিঙ্ক লোকালের ভিতরে সিমিলারিটি আছে। কিভাবে সিমিলারিটি আছে, যে লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা FE80 দিয়ে শুরু হবে, আর এই 64 বিট আর এই 64 বিট দেখেন একই, মানে লাস্ট 64 বিট EY-64 এর মাধ্যমেই সে আসলে তৈরি করে। শুধু এই অংশটুকু হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এটা হচ্ছে আপনাদের আইপি অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস অটো কনফিগ। আর IPv6 অ্যাড্রেস DHCP, সেই ক্ষেত্রে কি লাগবে, একটা DHCP সার্ভার লাগবে, সে DHCP থেকে এই IPv6 অ্যাড্রেসটা রিসিভ করবে আর কি। বাট এখানে IPv6 অ্যাড্রেসের DHCP সার্ভারের কনফিগারেশন পার্টটা এখানে দেখানো হয়নি, পরবর্তীতে থাকবে আর কি। স্পেশাল অ্যাড্রেস ইউজড বাই রাউটার্স। তো রাউটারের ক্ষেত্রে যেমন লিঙ্ক লোকাল অ্যাড্রেস কনসেপ্ট, হ্যাঁ, লিঙ্ক লোকাল অ্যাড্রেস অনলি ফর লিঙ্ক ডিসকভারির জন্য ব্যবহার করা হয় আর কি। যেমন আমাদের IPv4 এর ক্ষেত্রে আমরা ARP ব্যবহার করতাম, যে IP টু ম্যাকের কি ম্যাপিং করার জন্য। কিন্তু এখানে IPv6 এ যেহেতু ব্রডকাস্ট আইপি নাই, সেই ক্ষেত্রে লিঙ্ক লোকাল আইপিটা এই ডিসকভারিং কাজের জন্য ব্যবহৃত হয় আর কি। তারপরে হচ্ছে, এটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেসের স্ট্রাকচার। 64 বিট হচ্ছে এটা, F80::, আর এই অংশটুকু হচ্ছে 64 বিটস হচ্ছে EY-64 এর মাধ্যমে, এই যে যেটা সে অলরেডি করছে। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপ অফ অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস আর কি। IPv6 অ্যাড্রেস, IPv6 এনেবল করলে অটোমেটিক্যালি কনফিগার হয়। IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শুরু হয় হচ্ছে FF দিয়ে। FF দিয়ে যখন কোনো একটা অ্যাড্রেস শুরু হবে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। হ্যাঁ, এবং মাল্টিকাস্ট অ্যাড্রেসের এখানে কিছু ভাগ আছে, যে স্পেসিফিক কোনো অ্যাড্রেস স্পেসিফিক কাজের জন্য। যেমন এটা IPv6, এটার ইকুইভ্যালেন্ট IPv4 এটা। যেমন আমরা ওএসপিএফ পড়ছিলাম, ওএসপিএফ এর ক্ষেত্রে IPv4-এ 5 এবং 6 এই দুইটা মাল্টিকাস্ট আইপি ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা IPv6 ফর ওএসপিএফ দেখব, তখন এই দুইটা আইপি ইউজ হবে। ঠিক আছে, জাস্ট সিমিলারিটি দেওয়া আছে বোঝার জন্য আর কি। এগুলো সবই হচ্ছে স্পেশাল পারপাস অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো হচ্ছে এই স্পেসিফিক কাজের জন্যই ব্যবহার করা হয়। হ্যাঁ, যেন এই এই কাজে এই আইপি গুলো ওয়েস্ট পেপার রেসপেক্টেই ব্যবহার করা হবে আর কি, এইরকম আর কি। যেমন এই অ্যাড্রেসটা EIGRP রেসপেক্টেই ব্যবহার করা হবে, এইরকম। মাল্টিকাস্ট অ্যাড্রেস স্কোপ, এখানে আবার আপনার আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, যে কোন অ্যাড্রেসটা কি কাজের জন্য ব্যবহার করা হবে। এগুলো জাস্ট একটু রিডিং দিতে হবে, এগুলো বোঝার কিছু নাই। এরপরে লিঙ্ক লোকাল তো আমরা দেখলাম। লিঙ্ক লোকাল, এটা হচ্ছে মাল্টিকাস্ট। মিসেলিনিয়াস IPv6 অ্যাড্রেস, যেমন হচ্ছে ডাবল কোলন আর হচ্ছে IPv4 এর ক্ষেত্রে 0। হ্যাঁ, :1 মানে হচ্ছে আমাদের লুপব্যাক আইপি আর কি, যেটাকে আমরা IPv4-এ বলি 127। ঠিক আছে, এটা ওটা দুইটা :: মানে হচ্ছে যে অল জিরো, আমরা ডিফল্ট আউটের ক্ষেত্রে এটা ব্যবহার করব :/0, যেটা IPv4 এর জন্য 0.0.0/0। হুম, আর এটা হচ্ছে আমাদের ::1, মানে এটা IPv4-এ 127, যে ডিভাইসের আপনার নেটওয়ার্ক ফাংশনালিটি চেকিং এর জন্য এটা ব্যবহার করা হয় আর কি। তারপর IPv6 আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যানিকাস্ট অ্যাড্রেস। যেহেতু এখানে প্রাইভেট আইপি, সরি, এখানে ব্রডকাস্ট আইপি নাই, এখানে আইপি আছে হচ্ছে
ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ ভাই। তো এই যে বলছিলাম যে IPv6 অ্যাড্রেস কনফিগারেশন, তো এখানে অ্যানিকাস্ট অ্যাড্রেস একটা আছে। অ্যানিকাস্টের কনসেপ্টটা হচ্ছে কি, যে আপনার মনে করেন একটা ডেটা সেন্টার আছে। তো ডেটা সেন্টারের আবার কি আছে, ডাটা রিকভারি পয়েন্ট আছে আর কি, হ্যাঁ। তো ডেটা সেন্টার যদি কোনো কারণে কলাপস করে, তো ডাটা রিকভারি পয়েন্ট থেকে সব অ্যাপ্লিকেশন বা সার্ভিসগুলো পাবে। তার মানে একই টাইপের অ্যাড্রেস সেটিংগুলো ডাটা রিকভারি পয়েন্টে থাকতে হবে আর কি, হ্যাঁ। তো একই অ্যাড্রেস টাইপ আমি দুই জায়গায় ব্যবহার করতেছি, ডাটা সেন্টারে ব্যবহার করতেছি, আবার ডাটা রিকভারি পয়েন্টে ব্যবহার করতেছি। এই কনসেপ্টে আমরা অ্যানিকাস্টের সলিউশনটা ব্যবহার করে থাকি আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের IPv6 অ্যানিকাস্ট, যে ওই অ্যাড্রেসটা কনফিগারের পরে আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হয় যে এটা হচ্ছে অ্যানিকাস্ট, এতটুকুই। তো আমরা যতটুকু কনফিগারেশন করলাম বা অ্যাড্রেসগুলো যেটা দেখলাম আর কি, যে যেমন গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস যখন আমরা কনফিগার করব, তখন হচ্ছে IPv6 অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাড্রেস এবং প্রিফিক্স লেন্থ। আর যদি প্রিফিক্স যদি বলতে চাই, প্রিফিক্স মানে অ্যাড্রেস না বলে যদি অনলি প্রিফিক্স বলি, তাহলে বাদ বাকিটা UI64 এর মাধ্যমে নিয়ে আসতে পারি। ইউনিক লোকালের কনফিগারেশন ওটা অনুরূপ আর কি। লিঙ্ক লোকাল কনফিগারেশন এটা করা লাগে না। লিঙ্ক লোকাল কনফিগারেশন অটোমেটিক্যালি জেনারেটেড হয়, বা এই যে অটো জেনারেটেড আর কি, হ্যাঁ। আর এগুলো হচ্ছে মাল্টিকাস্ট, এগুলো কনফিগারেশনের প্রয়োজন হয় না। এটা মাল্টিকাস্টে যখন আমরা এনাবল করব, তখন যেহেতু এখানে মাল্টিকাস্ট রিলেটেড কোনো কিছু নাই আমাদের, সবই হচ্ছে ইউনিকাস্ট। তো এই ছিল হচ্ছে আমাদের কনফিগারেশন। তো আমি যদি কনফিগারেশন পার্টের রেসপেক্টে যদি বলি, তাহলে আমাদের এখানে আজকে যে অংশটুকু আমরা করলাম, সেটা খুবই সহজ এবং কয়েকটা লাইন আর কি, হ্যাঁ। তো প্রথমে আমাদের কি করতে হবে, রাউটারে IPv6 এনাবল করতে হবে, এটা আমরা করছি। IPv6 এনাবল করার পরে ইন্টারফেসে IPv6 আইপি কনফিগার করতে হবে। কারণ IPv6 আইপি কনফিগারেশনের আবার অনেকগুলো ওয়ে আছে। মাল্টিপল ওয়েতে আমরা IPv6 কনফিগার করতে পারি, যে IPv6 অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা আমি ম্যানুয়ালি বলে দিছি, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যে IPv6 অ্যাড্রেসের আমরা প্রিফিক্স বলছি, কিন্তু পরবর্তী 64 বিট হচ্ছে UI64 এর মাধ্যমে নিছি। আবার এটা অটো কনফিগার মাধ্যমে নিতে পারি, আবার IPv6 DHCP এর মাধ্যমে আমরা ইন্টারফেস কনফিগার করতে পারি। এই হচ্ছে মাল্টিপল ওয়ে অ্যাড্রেস কনফিগারেশনের। এটাই আসলে আসলে বেসিক্যালি আমাদের আজকের পড়াশোনা ছিল আর কি। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে আজকে স্টপ করবো আর কি। আপনাদের কি কারো কোনো কোয়ারি আছে আজকের ক্লাসের রেসপেক্টে? ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। আমরা সামনে